গুড মর্নিং। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি মামে প্রত্যেক দিনের আমাদের যা কাজ। মেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লো, মেয়েকে ছেড়ে দিয়ে আমি এবারে হাঁটতে হাঁটতে বাজার দিকে একটু যাবো। সকালে বাজারে দেখি কী কী পাওয়া যায়, ওই আনতে যাব। আর দেখো বাইরে ওয়েদারটা কীরকম, হালকা রোদ, হালকা ঠান্ডা, হালকা মেঘলা। এবার চলো বাজারে চলে যাই। চিতলের পেটি ছিল, ভালো দেবো। আর মাছ ছিল ভালো। সব ঠিক আছে, ওটা ছাড়া। আজকে আবার বাজার থেকে নিয়ে এলাম, আতাটা ছিল, পেয়ারাগুলো নিয়ে এলাম। আর তোমার নিয়ে এলাম এখানে কুমড়ো, আলু। মেয়েকে ছেড়ে দিয়ে এলাম, এবার নিজের জন্য একটু চা বসিয়েছি, চা খাবো এবার একটু। এই সকাল সকালে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে নিজে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আলু পটল ভাজা, রুটি। অলরেডি একটা খেয়ে ফেলেছি, তারপর মনে পড়েছে। আর এখানে দুধ রেখেছি, বাঁকুড়ার মানুষ বুঝতে পারছে একটু মুড়ি না হলে ঠিক হয় না। এই রুটিটি খাওয়ার পরে একটু মুড়ি খাবো, তারপর লাঞ্চে কী কী হচ্ছে তোমাদের দেখাচ্ছি। মেয়ে তো অফিস চলে গেছে, আমি এখন বসে বসে এই ব্রেকফাস্ট করছি। তোমরা যারা যারা করনি করে নাও। মাছটা ভাজতে বসিয়ে দিলাম। আর তোমাদের একটা কথা বলছিলাম, বুঝতে পারছো না, আমি যে চ্যানেলটা এখন ছেড়েছি না, এটা হচ্ছে নতুন চ্যানেল। আগের চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি, আমি জানিয়েছিলাম, অনেক হয়তো বুঝতে পারোনি। তাই জন্য যারা আমার পুরনো বন্ধু আছো, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কেন কি আগে চ্যানেলটা ভালো রিচও ছিল না বলে ওটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম। তাই নতুন চ্যানেলটি আমি ওপেন করেছি। যারা ভাবছো যে সাবস্ক্রাইব করা আছে, ভালো করে দেখে নিও, মনে হয় করা থাকবে না। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো রান্নাটা করি, যে মাছটা বসিয়েছি, ভাজা হচ্ছে, প্লেন একটা ঝোল বানাবো নিজের জন্য। মাছটা উল্টে দিই। আর মাছ আনতে গেলে কি বলতো, একজনের জন্য এক পিস মাছ দিতে চায় না, মিনিমাম কিছু একটা নিতে হবে। কোনোদিন 2 পিস, কোনোদিন 4 পিস, আজকে আবার 3 পিস হয়েছে। আর রাত্রিবেলা মেয়ে এসে মাছ খায় না। আর এখানে ফ্রিজ নিয়ে যে রেখে দেবো, ওই জন্য সেই আগেকার মতো ব্যবস্থা করতে হচ্ছে আমাকে। মাছকে ভেজে রেখে দেবো কালকের জন্য। আজকে একটা করবো, কালকে একটা, আর একটা জায়গা কী হবে। ঝোল, এখানে আলু পটল ভাজা, এখানে উচ্ছে সেদ্ধ। এই আমি লাঞ্চ করে নিই। কাল সন্ধ্যেবেলায় বানিয়েছিলাম রাঙা আলু দিয়ে ছানার ঝিলিপি। এখন ভাবছি একটা আমি রসে টইটোর মধ্যে তুলে নিলাম। বেশ অনেকগুলো কালকে বানিয়েছিলাম, আর খুব ভালো হয়েছে। ভিডিওটা আমি ফেসবুকে দেবো, তোমরা দেখে বানিয়েও, ভালোই লাগবে। যেটা রাঙা আলু দিয়ে বানিয়েছি, খেয়ে বুঝতে পারবে না, মনে হয় যেন ছানারই ঝিলিপি খাচ্ছে, মানে টেস্টটা এত সুন্দর। গুড ইভিনিং। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, মেয়ে বাড়ি চলে এসছে তাড়াতাড়ি, 5:30টার মধ্যে ঢুকে গেছে, এসে স্নান করে নিজের কাজ নিয়ে বসে পড়েছে। আর আমি এখানে একটু মার্কেটে চলে গেছিলাম, টুকটাক কটা জিনিস দরকার ছিল, নিয়ে এলাম। এই দুধটা নিয়ে এলাম, দিয়ে এটা বসিয়ে দিয়েছি, ফুটছে। এখানে এই যে মুড়ি, পাউরুটি, ডিম, এগুলো সব বাজার করে নিয়ে এলাম। আর মেয়েকে পেয়ারা কেটে দিলাম, ওখানেও এখন নিজের কাজ করছে, পড়াশোনা করছে। এই সন্ধ্যের থেকে ফরমাইশ শুরু হয়েছে, এই তোমার কি হলো যেন খাওয়া, পেয়ারা হলো। এবার হচ্ছে মিষ্টি খাওয়া। কালকে যেটা বানিয়েছিলাম, ওই মিষ্টি অনেকগুলো বানিয়েছিলাম, দুপুরে দেখালাম, আমি একটা খেলাম। ওই দেখো পুচকুরা সব উল্টে আছে, পিকু বাবু, ঝুপু, সোজা বসো, নে মিষ্টিটা নে। সবাই কি ভাববে বলতো, যে তুই রোজ একটাই জামা পরে থাকিস, রোজই খেতে মেলে দিচ্ছি, শুকিয়ে যাচ্ছে, এসে ওটাই পরে থাক। ধর কোনটা নেবেন, প্লেটটা দিচ্ছি, তুলে নে। ও নিচে যেগুলো রসে হয়ে গেছে, ওগুলো না, টইটম্বরগুলো ভালো লাগবে খেতে। খুলে গেছে, ভেঙে গেল, ঠিক করে তো আজকে। এই দুটো দেখ কি ভালো লাগছে, তাকিয়ে দেখছে তোকে কি করছে, দিদিরা কি করছে রে। ও পুচকু বাবু, খাও।